গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন, বাগানে আজকে একটা নতুন ফুল ফুটেছে, আজকে আপনাদেরকে ওটাকেই দেখাই। এই দেখুন, এই যে চিনতে পারছেন, হলুদ কলাবতী ফুল। আরেকটা আছে পাশে, এটা হয় লাল কলাবতী ফুল। এটা যখন ফুটবে তখন আপনাদের দেখাবো। এটা এই যে ফুটেছে, কি সুন্দর না? তো শুরু হয়ে গেল আবার সেই স্কুল আর অফিস, স্কুল আর অফিস। এই প্রত্যেক দিন সকালবেলা চলতেই থাকে। তো দেখো, কালকে স্কুলের ইউনিফর্মটা আয়রন করতে আমি একদমই ভুলে গেছিলাম। তো এখন এই সকালবেলা আগে ওর ইউনিফর্মটা আয়রন করে রেখে দিই, কেন ও তো আগে বেরোবে, বাই চান্স কখন কারেন্ট চলে যাবে তখন আর করতে পারবো না। আমি রাত্রেই করে রাখি, কিন্তু আমি কালকে শরীরটা এত খারাপ ছিল, আমি একদম ভুলেই গেছিলাম। তো যাই হোক, এখন আয়রনটা করে নিই। তো চলে এলাম রান্নাঘরে। তো এখন সকালে ভাত হবে, রুটি হবে, সেই জন্য ভাবলাম ভাত দিয়ে খাওয়ার জন্য একটু আলু পটলের তরকারি করি, আর টিফিন নিয়ে, রুটির সঙ্গে টিফিন নিয়ে যাওয়ার জন্য একটু বেগুন পুড়িয়ে ভর্তা করে দিই। তো বেগুনগুলোতে আমি তেল মাখিয়ে রেখেছি, আমি পুড়িয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। তো দেখো, আমি এইভাবে বেগুনগুলো পুড়িয়ে নিলাম, ঠিক এইভাবে। এবার হয়ে গেছে, তো আমি বেগুনগুলো ছাড়িয়ে নেব। তো এই দেখো, আমি পটলগুলো ভেজে নিচ্ছি, পরে আলুগুলো ভাজবো, আর এই বড়ি দেবো। আলু পটলের তরকারিতে কিছু বড়ি দেবো। তো এই বড়িগুলো দেখো কি সুন্দর, এটা আমার ননদ নিজে হাতে বানিয়ে দিয়েছে। বাড়িতে এত বড়ি বানায়, বানিয়ে সবাইকে দেয়। তো এত ভালো লাগে কি আর বলবো। তো আমি এই আলু পটলের মধ্যে একটু বড়ি দেবো, আর ওদিকে আদা আর একটু লঙ্কা বেটে নিচ্ছি। এইভাবে হালকা পাতলা একটা তরকারি করব। তো এই দেখো, সকালের রান্না বান্না করে ফেলেছি। এই রুটি করেছি টিফিন নেওয়ার জন্য, তার সঙ্গে বেগুন ভর্তা দিয়ে দেবো, আর ফল নিয়ে যাবে, কেটে দিয়েছি। আর এই যে আলু পটলের তরকারি করেছি বড়ি দিয়ে, দেখো কেমন হয়েছে। শশা কেটে রেখেছি। এরই মধ্যে ছোটো মেয়ে বেরিয়ে গেছে, এখন ওর বাবাকে খেতে দেবো। ও বাইরে কি রোদ্রু, কিন্তু কি করব, আমাকে একটু বেরোতে হচ্ছে। মায়ের ওখানে যাব, একটু দরকার আছে। তো সমস্ত কাজকর্ম সেরেই গেলাম, এসে শুধু রান্নাটা করব। তাহলে ঘুরে আসি। ভাবি এক, হয় আর এক। সকাল থেকে ভেবে রেখেছি দুপুরে একটাই মাছের ঝোল করব, আর বিশেষ কিছু করব না। কিন্তু না, তারপরে মনে হলো একটা মাছের ঝোল হবে। তো তখন চিন্তা করলাম, গাছে আমার নিম পাতা আছে, ঘরে বেগুন আছে, তো আজকে একটা নিম পাতা আর বেগুন ভাজার একটা আইটেম করে রাখি। মন্দ কি, গরমের মধ্যে এটাও তো একটা ভালো খাবার। তো এই যে, আমি যখন মায়ের কাছে গিয়েছিলাম, যেয়ে দেখি মা আম পুড়িয়ে শরবত তৈরি করছে। তো আমাকে দিল এক গ্লাস, আমি খেলাম, আর তার নাতনিদের জন্য এই বোতলে করে একটু পাঠিয়ে দিয়েছে। কি মজা না? আর আমার ছোটো মেয়ের আসার সময় হয়ে গেছে, তো আমি মনে করলাম ওর জন্য একটু দইয়ের শরবত বানিয়ে রেডি করে রেখে দিই। তো এই যে রেখে দিয়েছি, ও এক্ষুনি আসবে, ও খেয়ে নেবে। আর আমি এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছ রান্না করব। আর দেখো, বাবার বাড়িতে জমিতে ডাঁটা আছে, একদম কচি কচি ডাঁটা মা দিয়ে দিল, বলে নিয়ে যা মাছের ঝোলে দিয়ে রান্না করিস। তো আমি উচ্ছে আলু আর এই ডাঁটা দিয়ে রান্না করব। আর এই যে বললাম নিম বেগুন ভাজবো, তো এই যে বেগুন কেটে রেখেছি এইভাবে। আর দেখো, এতগুলো নিমের পাতা তুলে নিয়ে এসেছি। তো আর মাছের ঝোলে দেওয়ার জন্য আমি এখানে আদা আর পাকা কাঁচা লঙ্কা যেটা, সেটা বেটে রেখেছি। তো আমি রান্নাটা করি, তারপরে আমি দেখাচ্ছি। তো এই যে নিম পাতা আর বেগুন ভেজে নিয়েছি আমি, দেখতে পাচ্ছি। এই যে, এই দেখো হয়ে গেছে আমার গরম গরম মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, আলু দিয়ে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে সুন্দর পাতলা ঝোল। তো যাই হোক, আজকের মতন হয়ে গেছে। আর যতবার রান্না ততবার রান্নাঘর পরিষ্কার করতে হয়,
তো আমি এখন রান্নাঘর পরিষ্কার করব, রান্না করে যা বাসন হয়েছে সেগুলো মেজে নেব। তাহলে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো দেখো, একদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আগে আমি বেগুনটা ভর্তা করব। বেগুনটা ভালো করে দেখে বেছে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমি বেগুনে দেবো টমেটো, পেঁয়াজ, লঙ্কা। সত্যি কথা বলতে ধনেপাতা হলে খুবই ভালো লাগে, কিন্তু কী আর করা। আর এদিকে আমি আলু পটলের তরকারি করব, সেটাও আমি কেটে নিয়েছি।